সুন্দর সকাল মনে হয় আজকে এত সকালবেলা ঘুম থেকে না উঠলে এত সুন্দর একটা সকাল কিছুতেই দেখতে পেতাম না, একদমই মিস করে ফেলতাম। এত বেশি ভালো লাগছিল এই সকালবেলা। যদিও এই ভালো লাগাটা বেশিক্ষণ ছিল না, কারণ রান্না বান্না তো করতেই হবে। এখানে বসে বসে তো আর এই সৌন্দর্য উপভোগ করলে হবে না। তো এই তো রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছিলাম, মানে চাটা তো না হলে একেবারেই হবে না। এত সুন্দর একটা সকালে চা না খেলে কি হয় বলেন তো। প্রতিদিনই এত সুন্দর সকালে আমি এক কাপ চা দিয়েই সকালটা শুরু করে ফেলি। এতে করে না সারাদিন মনটা অনেক ফ্রেশ থাকে। আর এত বেশি ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো শুধু চা খেলে তো হবে না, আপনাদের ভাইয়া তো চলে যাবে। তো সেজন্য হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেই সাথে তরকারি টরকারি সব কিছুই রান্না করে ফেলেছিলাম। আসলে সকাল ৭টা বাজেই কিন্তু আমাকে রান্না বান্না সব কিছু শেষ করে ফেলতে হয়। আমি ঘুম থেকে উঠি সেই ৫টা বাজে। তো ৫টা বাজে ঘুম থেকে উঠে সব কিছু রান্না বান্না করে তারপরে হচ্ছে ৭টার মধ্যে শেষ করে আপনাদের ভাইয়াকে খাবার খাওয়াই, সেই সাথে খাবার দিয়েও দিই। যদিও সকালবেলা ওইরকমভাবে আপনাদের ভাইয়া কিছুই খায় না, তো আপনাদের ভাইয়া সকালের নাস্তা হচ্ছে ১ কাপ চা, সেই সাথে মাঝে মাঝে ডিম দেই। আবার মাঝে মাঝে দেখা গেছে যে বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়েই চলে যায়, ডিমটা অনেক সময় দেওয়া হয় না। কি করব বলেন তো, এত সকালবেলা ঘুম থেকে উঠি, তাও না মনে হয় যে মানে সময় একদমই নাগাল পাচ্ছি না, সময় কিভাবে যে চলে যাচ্ছে সেটা একেবারেই বুঝতে পারি না। তো এই তো আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে গাঠি, সেই সাথে হচ্ছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ, সেই সাথে আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। সেজন্য ভাবলাম যে কালো জিরা ভর্তাটা করে ফেলা যাক, কারণ কালো জিরা ভর্তা দিয়ে একটু ভাতটা বেশিই খাওয়া যাবে। আর এত পরিমাণে ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার, সেই সাথে আপনাদের ভাইয়ারও, তো ভাবলাম কালো জিরা ভর্তাটা খেলে ঠান্ডাটা কিছুটা কমবে। আর এইদিকে তো আপনাদের ভাইয়ার কাজ করে নিচ্ছে। আসলে প্রতিদিন সকালবেলা মুরগি ছাড়া মুরগিকে খাবার দেওয়া এটা আপনাদের ভাইয়ার কাজ, এই কাজটা মোটেও আমি করি না। আর এদিকে দেখেন রোদ উঠে গিয়েছে, মানে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, তারপরে এই তো রোদের দেখা পেলাম। তো এখন ভাবছি মেয়েকে উঠিয়ে ফেলবো। তো এই তো মেয়েকে উঠানোর জন্য চেষ্টা চলতেছে, ওকে উঠিয়ে হচ্ছে তেল টেল দিয়ে দিব। তো সকালবেলা হচ্ছে আমি রান্না বান্না করে যেটা করি সেটা হচ্ছে ওর সাথে অনেক সময় ধরে খেলা করি, মানে ওকে অনেক বেশি সময় দেই। এতে করে না বাচ্চাদের মাইন্ড অনেক বেশি ভালো হয়। জানি না আপনারা কারা কীরকম করেন, তবে আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করি, চাইলে আপনারাও করতে পারেন। এতে করে না আপনাদের বাচ্চার জন্য অনেক বেশি ভালো হবে। তো এই তো আমি কিন্তু আমার বাচ্চাকে উঠিয়ে ফেলেছি, এখন ওর সাথে অনেক বেশি দুষ্টুমি করব, খেলা করব, তারপরে হচ্ছে ওকে তেল টেল দিয়ে আবার হচ্ছে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। যদিও বেশি সময় ঘুম আসবে না, তবুও কি আর করার, ঘুম তো একটু পাড়াতেই হবে। আর এদিকে দেখেন রোদ খাওয়াচ্ছি। আসলে এই যে যে সকালের যে রোদটা, আমি না চেষ্টা করি প্রতিদিন বাবুকে অন্তত পক্ষে আধা ঘন্টার মতো রোদে রাখার জন্য। এতে করে বাচ্চাদের অনেক বেশি ভালো হয়, আর অনেক বেশি পরিমাণে ভিটামিন ডিটা পাওয়া যায়, আর এতে করে ঠান্ডাটাও অনেক বেশি কম লাগবে।